বহুদিন ধরে দেখা স্বপ্নটা আজ আমি পূরণ করতে চলেছি, তাই খুব আনন্দ লাগছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এটা আবার কি আশা, তো চলুন বলি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? সুস্থ আছেন? আর আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই। আমি আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আর আমাদের জামাই বোন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা মন্দির যাব বলে। তো কী মন্দির সেটা দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আমাদের দাদা ভাই যখন ব্যাঙ্গালোরে ছিল তখন থেকেই আমাদের প্ল্যান হয়েছিল আমরা কোথায় কোথায় ঘুরতে যাব। তো সেখান থেকে এটাই হলো আমাদের প্রথম ঘুরতে যাওয়া, মানে বাইরে থেকে যে দেশে এসেছি। তাই আমরা চারজন মিলে না বেরিয়ে পড়েছিলাম। তো আমরা বাইকেই যাচ্ছিলাম, কারণ রাস্তাটা বাইকের হলে আর বাচ্চা নিয়ে না আর অন্য অন্য জায়গায় দাঁড়াতে হয় না। পুরো গন্তব্য যেখানে সেখানে গিয়ে আমরা পৌঁছতে পারবো। এই যে বন্ধুরা এতদিন ধরে যাবো করছিলাম, সেটা যখন পূরণ হতে চলেছে তো সেটাতে ভেবেই কত আনন্দ, আর গিয়ে তো প্রচুর আনন্দ হয়েছিল। বিশেষ করে কোনো মন্দির যাওয়ার কথা হলে সেখানের আনন্দটা একটু আলাদাই হয়। যারা এই মন্দিরটা গিয়েছে তারা হয়তো দূর থেকে দেখেই চিনতে পারছো এটা কোন মন্দির। হ্যাঁ, এটা হলো চকগোপালের কালী মন্দির। আর এই মন্দিরে অনেকেই এসেছো, এখানে খুব ভালো জাগ্রত মা থাকে আর এখানে প্রচুর ভিড় হয়। তো আমরা গিয়েছিলাম সন্ধ্যেবেলা অফ টাইমের সময়, সেই কারণে ভিড়টা এখানে একটু কম হয়েছিল। আর তোমাদের দাদা ভাই আরুষকে সবসময় কোলে নিয়ে যাচ্ছিলো আর আমি ফোন নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। আর এদিকে আমাদের বোন মিষ্টিকে নিয়ে কোলে আছে আর বোনও ভিডিও বানাচ্ছিল। তবে হ্যাঁ, এর মধ্যে একটা কিন্তু দুঃখের বিষয় আছে। আমাদের হঠাৎ করেই যেহেতু যাওয়ার প্ল্যানটা হয়ে গিয়েছিল, সেই কারণে না নিরামিষ হয়নি বলে না, সেই কারণে আমি পুজোটা দিই। জেনে শুনে পাপ না করাই ভালো। ওই আর কি, বাচ্চাদের যখন বাবারা দেশে থাকে তখন মারা অনেকটা সময় ফ্রি পায়। সেটা আমাদের জামাই আর তোমাদের দাদা ভাইকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো। তাই আমরা অনেকটাই ফ্রি হয়ে ভিডিওগুলো বানিয়েছিলাম। তা দূর থেকে এতটাই সুন্দর লাগছিল, তেমন সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। মায়ের মন্দির বলে কথা, সুন্দর তো লাগবেই। যেন একটা অপূর্ব দৃশ্য আমার চোখে এসে পড়লো। এত বড় মায়ের মন্দির, তো পুকুর তো মায়ের নিজস্ব একটা থাকার কথা। তাই এখানেও কিন্তু মায়ের একটা মন্দিরে বড় পুকুর ছিল, আর এখানে ছিল 3টি রাজহাঁস। আমি না সত্যি কথা বলতে অনেক দিন রাজহাঁস দেখিনি। তো প্রথমের দিকেই বোন গিয়েছিল, কারণ এখানে মন্দিরে প্রবেশ করার আগেই না মাথায় একটু জল আর পা হাত ধুয়ে নিতে হয়। এটা তাছাড়া নিজস্ব কর্তব্য হিসেবেও যদি করে থাকো তো খুবই ভালো হয়। কারণ এখানে যারাই আসে বেশিরভাগটাই অনেক দূর দূর থেকে আসে। তো নানা রকমভাবে আসার কারণে তো হাত পা ধুলোবালিতে থাকে। তো মায়ের পুজো দিতে হোক বা মায়ের মন্দিরে ওঠা হোক, তো এই কাজটা যদি আমরা নিজে থেকেই করি তো সব দিক থেকেই মঙ্গল হয়। আর এদিকে আমি পুকুরে নেমে পড়ছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার ক্যামেরাটা অন হচ্ছে, সেদিকে একটা দাদু না স্নান করেছে। তাই একটু লজ্জাও লাগছিল দাদুটার হয়তো, কিন্তু কি আছে, দাদু হয় না। আসল কথা হলো সব জায়গায় লজ্জা করতে নেই। আমি যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা পূরণ করা নিয়ে কথা, কারণ লজ্জা করলে অনেক কিছু হয়তো আর করতে পারবো না। আর এদিকে তোমার দাদা ভাই আরুষের পা ধুয়ে দিচ্ছিল আর নিজেরও মাথায় জল দিয়ে একদম নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সিঁড়ি ভেঙে জামাই আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে ওদেরকে নিয়ে উঠতে শুরু করে দিয়েছে। মায়ের মন্দিরে ওঠার সময় একটা সেই অনুভূতি, যদি বলো অনুভূতি বলতে কি, এতটাই মাঠের হাওয়া না, মাথার চুল এদিকেরগুলো ওদিকে হচ্ছে, ওদিকেরগুলো এদিকে হচ্ছে। এত সুন্দর বাতাস, মনে হচ্ছে কারেন্ট চলে গেলে যেন মায়ের মন্দিরের যেন এই পাথর বসানো এগুলো নেই, ঘুমালে হয়তো ঘুম ধরে যাবে। প্রচুর সিঁড়ি ভাঙার পর আমি সবার প্রথম মাকে প্রণাম করতে মায়ের মন্দিরের সামনে প্রণাম করছিলাম। আর আমি সত্যি কথা বলতে অনেক দিন আগে, অন্তত 3 বছর আগে আমার বিয়ের পরে আমি এই মন্দিরটাতে এসেছিলাম। তারপরে শুনেছিলাম যে মন্দির বন্ধ হয়ে গেছে, আবার শুনতে পেয়েছি মন্দির খোলা ছিল, কিন্তু না সময় হয়নি আসার জন্য। এইবারে তোমার দাদাভাইকে নিয়ে বলেছিলাম যে এই মন্দিরটা যাব। তাই অনেক দিন ধরে বলা কথাটা আজকে যে সত্যি হয়ে উঠবে ভাবতেই পারিনি। আর মায়ের চোখ মুখগুলো এতটাই সুন্দর ছিল যে তাই এত দূর থেকে মানুষ কিন্তু মায়ের টানেই মাকে দেখতে যায়। আর এইদিকে কাণ্ড দেখো, আমাদের ছেলে মেয়েগুলো প্রণামী বাক্সেতে পয়সা পুরোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। তাই ওদেরকে ওদের কাজগুলো করতে দিয়েছিলাম, সবসময় নিজেদেরকে দেখাবো। এইদিকে দেখো আমার ছেলেও কিন্তু প্রণামী বাক্সে পয়সা দিয়ে দিয়েছে। এই চকগোপালের মন্দির না আমার বাপের বাড়ি থেকে না আসতে একটু সময়টা কম লাগবে, শ্বশুর বাড়ি থেকে না অনেকটা সময় লেগেছিল। তাই না বেশি দেরি করবো না ভেবেছিলাম, তাড়াতাড়ি গিয়েছি তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু কি করব, আর ওই দিন না খুব ঝড় আর মেঘ উঠেছিল। তবুও কিছুক্ষণ থাকছিলাম, ভেবেছিলাম বিকেল বিকেল যাব, অনেকগুলো ছবি তুলবো। কিন্তু না যেতে যেতে কখন সন্ধ্যা হয়ে গেছে। এদিকের ভেতর রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ ছিল। যারা আগে গিয়েছে তাদের কাছে রাস্তাটা খুবই সহজ হতে পারে, কিন্তু আমরাও আগে গিয়েছি ঠিকই কথা, কিন্তু অনেক বছর আগে যাওয়ার জন্য না একটু ভুলে গিয়েছিলাম। খকুরদার থেকে ভেতরে যশোরা আর মালিদার যে রাস্তাটা, ওটা থেকে না কত কিলোমিটার আপনারা হয়তো ম্যাপ দেখলে হয়তো তাড়াতাড়ি চলে যেতে পারবেন। আমরা ম্যাপ দেখিনি, এমনি গিয়েছিলাম। যেতে যেতে
হঠাৎ কাকুদেরকে জিজ্ঞাসা করছি রাস্তায় যে আর কত কিলোমিটার। তো যেরকম কিলোমিটার বলেছে সেখান থেকে যেতে একটা পোস্টার দেখে একটা ঢাল আছে, সেই ঢাল থেকে নেমেই আমরা গিয়েছিলাম। আর এদিকে আমাদের ছেলে আর মেয়েগুলোনের কাণ্ড দেখো না, একটা পুরোহিত ঢাক বাজিয়েছিল, তো ওরাও সেই ঢাকে একটু ওরাও আর কি হাত দিয়েছিল। আর এদিকে আমার ছেলে সিঁড়ি ভাঙছে। ভেবেছিলাম ছেলে হয়তো বাড়িতেই দুষ্টামি করে, হয়তো মন্দিরে গিয়ে একটু শান্ত থাকবে, কিন্তু তা নয়, মন্দিরে গিয়েও সমানে দুষ্টামি করেছে। এই দুটো সিঁড়ির মাঝে যে একটা ছোট্ট সিঁড়ি আছে, ওই সিঁড়িটাই আমার ছেলে খুব দুষ্টামি করছে। আর রাজহাঁসগুলো এত সুন্দর আর এত সুন্দর গলায় আওয়াজ করছে না, আমি তো অনেকদিন হাঁস দেখিনি, আমার খুব ভালো লেগেছে। আর রাজহাঁস যেহেতু মায়ের হাঁস, সেই কারণে আরও এদেরকে দেখতেও যতটা সুন্দর, আর এদের গাগুলো একবারে হোয়াইট আর খুব সুন্দর মসৃণ, সেইভাবেই হয়তো যত্ন নিয়েছে। তো আমরা বাড়িতে আসার সময় একটু মোমো খাচ্ছিলাম, তো ক্যাশাপাটে মোমোটা খাচ্ছিলাম। কিন্তু প্রথমেই বলেছিলাম আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, আমরা কিন্তু পুজো দিইনি, সেই কারণে না আমার ছেলে খুব মোমোর জন্য বায়না করতে, সেই কারণেই বাবা বলছে খেয়ে না। আর এদিকে আসার সময় তোমার দাদা ভাইয়ের সাথে একটু না মন্দিরে রিলস করেছিলাম, আমি আর তোমার দাদা ভাই আর আমার ছেলের সাথে ওর বাবার কিছু রিলস তুলছিলাম। তো যাই হোক, পরে যেতে পারি আর নাই পারি, আমাদের স্মৃতিগুলো তো থাকবে, সেই কারণে। এদিকে দেখো হিরো আর হিরোর ছেলে। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর প্রথম থেকে শেষ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।